সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে, আমি প্রত্যেক জাতির জন্য নিজ নিজ ভাষায় নবী ও রাসূল প্রেরণ করিয়াছি পথ প্রদর্শকের জন্য। তাহলে কিসের ভেদাভেদ? ভেদাভেদটা কোথায়? শিরক কই জন্ম নেয়? শিরক জন্ম নেয় মানুষের অন্তরে, মনে। আর মাজার দেখলে শিরক। হ্যাঁ, এটা কেমন কথা? আপনারা মন্দির পাহারা দেন, এতে আপনাকে শিরক বেদাত হয় না। আর মাজার দেখলে আপনাকে শিরক বেদাত মানুষের আগুন লেগে যায়। কি এমন ইসলামিক স্টাডি করছেন? কি স্টাডি করছেন? স্টাডি কি এই জঙ্গিবাদ? ইসলাম কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় নাই, আশ্রয় দেয় নাই। ইসলাম বুঝেন, ইসলাম তাদেরকে ঘৃণা করে যারা অহংকার করে, যারা হিংসা করে, যারা গীবত করে, যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে। ইসলাম তাদেরকে ঘৃণা করে। আসেন বসি। আল্লামা ইকবাল বলছিল, আল্লামা ইকবাল বলছে যে ইসলাম শিখার জন্য কি মাদ্রাসায় যেতে হবে? এই মাদ্রাসার জন্ম হয়েছে 200 থেকে 250 বছর। ইসলাম শিখতে গেলে সুফিদের কাছে যেতে হবে। সুফি ছাড়া আপনি ইসলাম পাবেন কোথায়? মাদ্রাসা পাস কইরা এটাই পারছেন মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে, ভাঙ্গা ফেলতে, মাজার ভাঙতে পারছেন। কিন্তু এইতে ভাঙ্গা যদি আপনি মমিন হইতে পারতেন তাহলে আমার কোনো অধিকার ছিল না। কিন্তু তো মমিনের কর্ম না, এটা কখনোই মমিনের কর্ম না। মমিনের সূরা মুমিন কোরআনের মসজিদের মধ্যে আপনারা দেখেন, সূরা মুমিনটা আপনারা পড়বেন। একটা মুমিনের স্বভাব কি? একটা মুমিন কখনোই কাউকে বলে না ওরে জ্বালায় দাও, ওর বাড়ি পুড়ে দাও, মাজার ভেঙে পড়ো। মাজার কারা? আল্লাহ ওলিরা। এই সুফিদের মাজার যারা আত্মদর্শন করছে। কবর 2 প্রকার। এখন পর্যন্ত তো কবরও চিনলেন না, মাজারও চিনলেন না, কিন্তু কোরআনে হাফেজ হয়ে গেছেন। এটা ইসলাম না। ইসলাম শান্তি। এই বর্বরতাদের জন্য ইসলাম আনছে। আরবের আদি সভ্যতাই এরকম ছিল, বর্বর। তোমরা কতটুকু লেখাপড়া করছো? আরব সম্বন্ধে কি জানো? আরব সম্বন্ধে কি জানো? আরে মিয়া, যে ভাষা বুঝি সেটা লেখেন, যে ভাষা বুঝি না সেটা লেখা লাভ আছে? আমার তো বুঝতে হবে আমি কি লিখলাম, মানে আমি বুঝতে তৈব না। মানে এই দেশের মানুষ হলো বাঙালি, এদের বাংলা ভাষা, আরবে এলো আরবি ভাষা। আরবে যদি বাংলা ভাষা লেখা দেন কেউ বুঝবে? আমাদের ভাষা তো আরবি না, আমাদের ধর্ম ইসলাম। আমার ভাষাটা কি? আমি জ্ঞান শূন্য হইতে পারি, কিন্তু আমি জ্ঞান পাবি না। কথাগুলি তোমরা মনে রাখো বাবা, তোমরা মনে রাখবা যে মানুষের শিক্ষা দেখো। আল্লামা ইকবাল বলতেছে ইসলাম শিখতে কি মাদ্রাসা যেতে হবে? তাহলে আমরা কোথায় নিয়ে গেছি ইসলামকে? ইসলাম বলে হেফাজতে ইসলাম, এরা বলে ইসলামকে হেফাজত করবে।
এই স্বভাব চরিত্র নিয়ে ইসলাম হেফাজত করা যায়, একটা এলাকা হেফাজত করা যায়, একটা থানা হেফাজত করা যায়। ইসলাম তো খাসলতের ব্যাপার। বিষয়টা বুঝছো? ইসলাম যা ইচ্ছা তাই, তাই না? এখন তোমরা জানো ইহুদির মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, কেমনি চিনবা? হ্যাঁ, ইহুদি। খ্রিস্টান আছে যাদের টুপি দাঁড়িয়ে আছে, কেমনি চিনবা? ইসলাম কখনো কারোর উপর জুলুম করে না। ইসলামের নাই তোর উপর জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, জুলুম করা। তাহলে তুমি ইসলাম বুঝবা কি? ইসলামকে এগিয়ে কোনোদিন সমর্থ করে নাই, সাপোর্ট দেয় নাই। তাইলে কি বাবা জাহাঙ্গীর এই ফকিরি লাই না? হ্যাঁ, আমি বেদম সেই ফকির লাই নাহি কি কম? এটা তকদিরের ব্যাপার। বাবা জাহাঙ্গীর বলছে, তার মুখে শুনছি আমরা, আল্লাহ যখন আমাদেরকে পাঠাইছে, যার যার তকদির দিয়ে পাঠাইছে। মানে তোর তকদিরে আছে তুই ফকিরি করবি, তোরে বাইরে এলেও তুই তাবলিগে যাবি না। আবার যার কপালে তাবলিগ লেখা আছে তকদিরে, পরে যতই গান গুণগান গাও, ওই কোনোদিন ফকিরি লেখা আছে। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। আর এই তকদির আমি নিজে লিখি, এই তকদির কেউ লেখে। আমি কি লিখি? আমি লিখি নিয়তের কালি দিয়া। আমার নিয়তটা আল্লাহ দেখবে অন্তরে। আমার নিয়তিতে সমস্যা, রেবাসে সমস্যা না। রেবাস দেখবে যে কেউ কেউ যে মমিন গেত আছে, তো শয়তান যে মমিনের কল্পবাস করে এত পোশাক দিয়ে মনে করছে শয়তান গেছে। এগুলি মনে করেন ইসলামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিচ্ছে? ইসলাম তার ওফাতের পর ইসলামকে কোথায় আনছেন? আপনারা জানেন ইসলামকে কি বলে? টেররিস্ট, আইএস, জঙ্গি, জিএনবি। রাসূল পাকের সময় কয়টা এত যুদ্ধ হয়েছে এদের সাথে? কয়টা জঙ্গি হয়েছে? কয়টা আইএস হয়েছে? কিন্তু ওইটা তো ওই শিক্ষা না। তৌহিদ, তৌহিদ বুঝতেছেন আপনি? তৌহিদে সে বাস করে যে তার নফসের থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দিতে পারে। আর আমার একটা জিনিস জানার শখ আপনাদের কাছে, আপনারা নিরপেক্ষভাবে উত্তর দিবেন, যেটু যে যেটা জানেন। আপনারা কি জানেন জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়? জানা থাকলে যেটা কোথায়, জাহান্নামটা কই আর জান্নাতটাই কই, আমার জানতে খুব শখ। জয়, আমার জানাবেন।